ধনঞ্জয়পুর মৌজায় কাঠগড়া বাজারে বায়না ও ক্রয় সূত্রে ৬% জায়গার মালিক জনাব আসাদুজ্জামান আসাদ। বায়নার পরে ৪% জায়গা বাকি রাখিয়া ২% জায়গা সাফ কবলা দলিল দিয়ে দেয় দাতা নুরুল ইসলাম আমি শিকদার। আসাদুজ্জামান আসাদ। বাকি ৪% আমার জায়গা বাবার নাম ২০১৮ সাল হইতে আজিজ চলিত শাহরিন মোল্লা। ২০২৪ আমার সাল মায়ের নাম পর্যন্ত আবেদা বেগম। আজ নয় কাল দলিল আমার বাড়ি দিচ্ছি বলিয়া কাঠগড়া ঘুরাইতে মোল্লাবাড়ি। থাকে। ভুক্তভোগী কষ্ট সহ্য করতে আমি না পারিয়া গত 2 আশুলিয়া বছর মধ্যে থানায় এখানে আইনের আশ্রয় নিয়েছেন। নুরুল ইসলাম আইনের শিকদার আশ্রয় নেওয়ার পরে তদন্ত পূর্বে কর্মকর্তা জঙ্গু SI ভাইয়ের কাছ মোহাম্মদ থেকে রবিউল ইসলাম ও 6% জমি ASI কিনে আব্দুর রশিদ সরজমিনে তদন্ত 12/6/2018 করিয়া তারিখে ভুক্তভোগীকে আইনি সহযোগিতা ৪৫ করার লক্ষ জন্য টাকা আশ্বাস দেন। দাম নির্ধারিত অপরাধী জমিটা যত কিনা বড়ই হোক না কেন তাকে আমি দেশের ৩০০ টাকা আইন নিশ্চয় অনুযায়ী বায়নাপত্র অবিলম্বে তাকে গ্রেফতার প্রদান করা করি। হবে বলে তিনি জানান। এই ১২/৬/২০১৮ তারিখ থেকে আমি তাকে টাকা দিতে দিতে এ পর্যন্ত তার যে জমির দাম ৪৫ লক্ষ টাকা সেটা তো আমি দিয়েছি, বরং সে টাকার পরও আরো ১,১৫,০০০ টাকা সামথিং আমার কাছে দান নিয়েছে। এখন নিয়ে বিভিন্নভাবে সে আমার সাথে তাল বাহানা করতেছে। আমি তার পিছিয়ে ঘুরতে ঘুরতে অদৃষ্ট হয়ে গেছি। আমি তার বাড়িতে যেতে যেতে, তার ফ্যাক্টরিতে যেতে যেতে সে আমার জমিটা রেজিস্ট্রি করে দিচ্ছে না। আপনার নাম, মোসাম্মদ সুলতানা পারভীন, আপনার স্বামীর নাম? হাজী মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ। আচ্ছা, আপনারা নুরুল ইসলাম যে জঙ্গু শিকদারের কাছ থেকে কিভাবে আপনারা জমি বায়না সূত্রে মালিক হলেন বা কেরায় সূত্রে মালিক হলেন একটু বলেন। নুরুল ইসলাম জঙ্গু শিকদার ভাই 18 সাল থেকে আমার হাজবেন্ডের কাছ থেকে টাকা নেছে জমি দেওয়ার কথা শুনি, যে জমি মানে দেশে দেওয়ার পরে টাকা পয়সা লেনদেন হয়েছে। কত টাকা নিয়েছে? ৪৫ লক্ষ টাকা আর ১,১৫,০০০ টাকা ধার নেছে। ধার নিয়েছে। নেওয়ার পরে ও বলে যে আজ দেবো কাল দেবো, এমনি জমি রেজিস্ট্রি করে দেয় না। অনেক ঘোরানোর পরে এ বায়নাটা কত সালে হয়েছে? 18 সালে হয়েছে। 18 সালে। এখন কত সাল চলে? এখন 24 সাল চলে। জমির পরিমাণ কত শতাংশ? 6%। কত লক্ষ টাকা নিয়েছে সর্বমোট? সর্বমোট জুন মাসে আসছে, এসে বলছে যে তুমি আমার বোনের মতো, তুমি ছোট বোন, তুমি টেনশন করো না। আমরা বলি যে না, আমার হাজবেন্ড টাকা কোথায় দিছে, কার কাছে দিছে, কি করছে, এটা তো আমরা বিশ্বাস করি না। জমি নিছে, বলে যে না, আমি টাকা নিছি, আমি জমি দেবো। বোন তুমি চিন্তা করো না, আল্লাহর কসম করে বলতেছি, আগস্ট মাসের 20 তারিখে জমি রেজিস্ট্রি করে দিয়ে যাব। এখন আমাদের অনেক প্রতিশ্রুতি দিয়েছে। আপনার শ্বশুর তো এসব স্টক করছিল, স্টক করে মারাই গেছে আমার শ্বশুর। ফেব্রুয়ারি মাসের 6 তারিখে মারা গেছে। তাই এর বিচার চাই, আইনের কাছে বিচার চাই, গণমাধ্যমের কাছে বিচার চাই। আমার নাম মোহাম্মদ তাওহিদুল ইসলাম। আমি পড়াশোনা করি বিজিএম ইউনিভার্সিটিতে আছি। আগে পড়াশোনা করেছি মাদ্রাসা থেকে, দাখিল আলিম করেছি ওইখান থেকে। আবার 2018 সালে 5 লক্ষ টাকা বাবদ এই জমি বাইনা করেছেন নুরুল ইসলাম ওরফে জঙ্গু শিকদারের কাছ থেকে। তো মাঝখানে আমরা হোস্টেলে পড়াশোনা করেছি, মানে ওইভাবে এটার জ্ঞাত ছিলাম না। যখন আমরা বাসায় বেরি তখন শুনতাম যে আব্বু ওই জমিটা আমাদের, আমরা ওই জমিটা আমি যাইতাম নিজে ব্যক্তিগতভাবে ওই জমি দেখতে যাইতাম এবং সবসময় মনে করতাম এটা আব্বু কিনেছে বা এটা উনি আমাদেরকে দলিল করে দিবে, এরকম শুনতাম। কিন্তু এক পর্যায়ে উনি ঘুরাইতে ঘুরাইতে এই জিনিসটাকে উনি একটা পচা বানায় ফেলাইছে। মানুষ যে এত খারাপ এটা তাকে দেখলে বোঝা যায়। এই পর্যন্ত আব্বুর কাছ থেকে ৪৫ লক্ষ টাকা নিয়েছে এবং আর ১,১৫,০০০ এটা আব্বুর কাছ থেকে ধার বাবদ নিয়েছে। সর্বমোট ৪৬,১৫,০০০ টাকা। এর মধ্যে আমি একটু বলি যে মাঝখানে এই মানে জমি নিয়ে আব্বুর সাথে কথা হয়। আম্মু বলে আমরা আব্বুকে ধরি যে আব্বু জমিটা কেন দলিল হচ্ছে না, তুমি তো টাকা দিয়ে থাকো, মানে তুমি তো টাকা দিছো কোথায়? তখন আব্বু বলে যে বাবা আমি তো টাকা দিছি, ওনার দিছি, তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে আমি ওনাদেরকে ফোন দিয়ে ওনাকে ফোন করি। তো আব্বু এক পর্যায়ে ওনাকে ফোন করে যে আপনি ভাই এগুলা করতেছেন, আমার তো ফ্যামিলিতে একটা মানে ঝামেলা বেজে গেছে। তো এক পর্যায়ে উনি ডেট করে আব্বুকে যে ঠিক আছে তুই বাসায় থাক, আমি মানে ডেটটা করে জুন মাসে আর কি, জুন মাসে এরকম হয়েছিল। তো উনি ডেট করে যায় তুই থাক বাসায়, আমি আসতেছি। তো উনি একদিন জুন মাসের
সম্ভবত 20 তারিখের দিকে এরকমের দিকে সন্ধ্যাবেলা উনি হাজির হয়। তো আমাদের বাসায় আসে, তো বাসায় এসে আমাদেরকে আশ্বাস দেয়। উনি আশ্বাসটা এইভাবে দিল যে আম্মুকে বললো, আমাকে বললো যে কোনো চিন্তা করো না, ইনশাল্লাহ আমি আগস্ট মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে আল্লাহর কসম কোনো এমনভাবে উনি আশ্বাস দিতেছে যে উনি দলিল করিয়ে দিবে আমাদেরকে, এইভাবে দিল। তো মানুষ তো আমরা ওইভাবে বিশ্বাস করে নিলাম, ঠিক আছে ভাই। কত সালে? এটা হচ্ছে যে আগস্ট মাসে, এই যে 2024-এর আগস্ট, জুন মাসে আসছে। জুন মাসে আসছে, আগস্ট মাসে উনি ডেট দিয়েছে 2024 আর আপনার আব্বা জমি বায়না করছে কত সালে? 2018 সালে। আচ্ছা, তো ওখানে ওই সময় তো মহামারী করোনা শুরু হয় 19 সালে, তাই করোনার না? সময় উনাকে টাকা দিছে এবং ঈদের আগে আমাদের ভুক্তভোগীর কথা অনুযায়ী দাতা নুরুল ইসলামের কাছে সত্যতা প্রকাশ পায়। দেওয়ার কথা, ওই জমিটা নাকি আপনি আরো কোথাও বিক্রি করে দিচ্ছেন। অনেক কিছু হয়েছে, যা হয়েছে এগুলো সমাধান আমরা করুন, আমি করুন। এটা অনেক অনেক ঝামেলার বাড়ি হয়েছে, আমি ওভারকাম করি না, আমি ওই এটা কতদিন জায়গা না, কতদিন জায়গা এটা আমি এমনিতেও অনেক সময় গেছে। হ্যাঁ, এখানে আমার আমরা দুইজনে আনুগত্যের মধ্যে তো কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা কবে নাগাদ হইতে পারে? এই দুজনের ভিতরে না একই এলাকার বাসিন্দা আপনারা সবই? আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার সাহেব, আপনার কথা তো আমরাই করি না, আমরা পাঠাচ্ছি যে হ্যাঁ আমরা মহল্লায় নাম কিছু জন বটে পাঠাচ্ছি যে হ্যাঁ আমরা মহল্লায় নাম কিছু জন বটে না, সেটা একটু আর কিছু জন না একই মহল্লা, সেই হিসাবে মহল্লা আত্মীয় ছবি। ও আচ্ছা, ধন্যবাদ। যাই হোক, আপনার পূর্ণ নামটা কি? আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম। ও, আপনার কি মানে নুরুল ইসলাম বেঙ্গু শিক্ষা হিসাবে জঙ্গু শিক্ষা ঢাকা, মানে জঙ্গু শিক্ষার হিসাবে পরিচিত। যাই হোক, এখন করেছে আসলে আপনার কিভাবে কি, আপনি কত সালে জমিটা বায়না দিচ্ছেন বা কি? আমি জমিটা বায়না দিচ্ছি বাইরে 12/6/18 বায়না। এরপরে পর্যায়ক্রম বাইরে আনিছে। আর ওই বাইরে যখন একটা বিল ছিল, আমি বলি ভাই, আমি আপনাদের মধ্যে আমি ছেড়ে দেবো। একটা বিল ছিল, ওই বিলটা সহকারে টোটালি 45 লাখ জমির দাম 45 লাখ আমি বলে নিই। কত শতাংশ? 6% দাম বলে নিচ্ছি আমি, মিথ্যা কথা হিসাবে বলতে পারবো না। আচ্ছা, আর এরপরে 1,15,000 সামথিং মানে নিতে, যেহেতু বড় ভাই বলতে যে লাখ লাগিয়ে দিন, অসুবিধা নেই। ওরা আমার সে পরটা বাইরে বলছে, এখন পরে দেড় লাখ জমি 1 লাখ 1.5 লাখ বড়। আপনার ওয়াইফের যে 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, তাকে নুরুল ইসলাম সাহেবকে বলছেন? আপনার ফ্যামিলির ভিতরে যে